টি-20 খেলার জন্য স্পেসিফিক ধরনের খেলোয়াড় দরকার। এটা খুব একটু হতাশারই বল। এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। ওয়ানডেতে বোধহয় আমরা অন্তত দুটো ম্যাচে আমাদের আরও প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল। শেষ ম্যাচটায় আমরা যে রান করেছি সেটাতে আমরা জিতবো এমনটাই আশা ছিল। আমার মনে হয় যে আমাদের পেস বলাররা শুরুতে যে বোলিংটা করেছে, মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আমরা যখনই ভালো করেছি আমরা দেখব যে আমরা রান যতই করি, কারণ 300 রানের মতো রান আমরা খুব কমই করেছি, 270-280 রান করলেও আমাদের মাঝখানে স্পিনাররা ভালো বল করেছে, সেই কারণে আমরা হয়তো অনেক কিছু ম্যাচ জিতেছি। কিন্তু এই জায়গাটায় সেটা আমরা পাইনি। যখন উইকেট দরকার ছিল তখন আমাদের স্পিনাররা সেই উইকেটটা দিতে পারেনি, বা স্পিনাররা এক্সপেন্সিভ হয়ে গেছে, স্পিনারদেরকে ওরা চার্জ করতে পেরেছে। ওই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা ব্যর্থ হয়েছি। না হলে কিন্তু অ্যাটলিস্ট প্রথম ম্যাচে কিন্তু ম্যাচের যে অবস্থা ছিল, আমাদের পেস বলাররা শুরুতে এত ভালো বল করেছিল, স্পিনার যদি একটু সাহায্য করতে পারতো তাহলে হয়তো প্রথম ম্যাচটাই আমরা জিতে যেতে পারতাম। এবং একই কথা বোধহয় শেষ ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। সো খুব হতাশ নই। আমার মনে হয় যে যেই কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশনে আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিক কোন লেন্থে বল করতে হবে এটা বুঝতে একটু সময় লেগেছে, বা যেই লেন্থে বল করতে তারা এখানে অভ্যস্ত, অনেক সময় সেটাই ওরা করে ফেলেছে, যেটাতে আমরা দেখেছি সামনের বল করা টেন্ডেন্সিটা বেশি দেখেছি, এবং যে বলই সামনে গেছে সেই বলে কিন্তু 6 হয়েছে। তো ওইটা যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, আমাদের যদি একটু ফোকাস থাকি যে ওই কন্ডিশনে কী ধরনের লেন্থে কী ধরনের পেসে বল করতে হবে, সেটা যদি আমরা আরেকটু বেটার করতে পারি, মানে আমরা আরেকটু ভালো করতে পারবো। আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে আরেকটু। ব্যাটাররা থ্যাঙ্কফুলি অনেকদিন পরে উপরে রান হচ্ছে, উপরে পার্টনারশিপ হচ্ছে, আমরা ভালো একটা টোটাল করতে পারছি, এটা কিছুটা স্বস্তি। কিন্তু বলারদেরকে বোধহয় আরেকটু ডেলিভারি দিতে হবে ভালো করে। না, টি-20তে ওদের আপার হ্যান্ডে থাকবেই, কারণ ওদের টি-20 স্পেশালিস্ট প্লেয়ার্স এত বেশি, ব্যাটিংয়ে বলি বোলিংয়ে বলি বা খেলার বোঝার ব্যাপারটাতে ওদের আপার হ্যান্ড থাকবেই। তার মানে এ নয় যে ওরা মাঠে নামা মানে ওরা জিতে যাবে, তা নয়। আমি নিশ্চিত যে আমাদেরও টপ অর্ডার কিন্তু এখন ভালো করছে, এবং খুব আশার ব্যাপার যে বেশ দুটো ম্যাচে বা তিনটা ম্যাচে বলতে পারবো না, দুটো ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো 6 মেরেছি, যার সাধারণত আমরা দেখি না। কিন্তু এই 6 হিটিং এবিলিটিটা আমাদেরও বেশ কিছু খেলোয়াড় আছে। সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বলার যদি একটু বেটার বল করতে পারে, 3 ডে আমরা 3টা যে ওয়ানডে খেললাম সেখান থেকে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, আমার মনে হয় আমরা আরেকটু বেটার খেলতে পারবো। কিন্তু এটা অ্যাসুরেন্স দেয় না যে ওদের এগেনস্টে আমরা জিতেই যাবো কিনা, কারণ এটা মানতেই হবে যে টি-20তে ওরা অনেক অভিজ্ঞ। বাট আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে, কোনো সন্দেহ নেই। স্যার, আপনি বলছিলেন আপনার মিডল ওভারে স্পিনারে সার্ভাইভ করেছে, স্ট্রাগল করেছে, এবং এর মাঝে আসলে দলের সবথেকে বড় যে কারণে স্পিনার সাকিব হাসানের একটা নিষেধাজ্ঞার বিষয় আছে। সব মিলিয়ে বিসিবির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 10 বছর না, সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব আল হাসান আলোচনা করার কোনো প্রয়োজন দেখছি না। এটা খুব একটু হতাশারই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, উপর থেকে পার্টনারশিপ হতে পারতো। আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচেই রান করতে হবে, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। স্লিপে বল যাচ্ছে, আউটসাইড দ্য অফ স্টাম্প বিট হচ্ছে। আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন, কারণ ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য। সব ফরম্যাটেই খেলছে এবং মাঝে মধ্যে ও কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছেন আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সো আমার মনে হয় ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে, এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওর পাশে থাকা দরকার, এবং আশা করব ও দ্রুত ফিরে আসবে। না, এটা তো হবেই, কারণ আমরা এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফর্মেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং, শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরও বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলোয়াড়দেরকে খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের, এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সো খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে আমাদের। কোয়ার্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি-20টাকে খুব ভালোভাবে জানে,
ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি-20 দেখেছে এবং ওটা দেখে দেখেই ওরা কিন্তু বড় হচ্ছে। কিন্তু সিনিয়র প্লেয়ার যারা, তারা কিন্তু টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছে, 50 ওভার ক্রিকেট থেকে বড় হয়েছে এবং সেটাতেই তাদের প্রাধান্য ছিল, তারা যখন ক্রিকেটার হিসেবে বেরিয়ে উঠছিল। সেই একটা প্রাধান্য থাকবেই, ডিফারেন্স থাকবেই। কিন্তু তবে আমার মনে হয় সিনিয়ররাও ভালো অ্যাডাপ্ট করছে এবং তারাও কিন্তু ভালো রোল প্লে করছে টিমে যখনই খেলছে। সো ওই অর্থে যে খুব বেশি ডিফারেন্স আছে তা নয়, কিন্তু জুনিয়রদের অ্যাটিটিউডের মধ্যে একটা আলাদা ইন্টেন্ট, আলাদা একটা অ্যাগ্রেসিভনেস থাকলে এটা অবাক হওয়ার কিছু নেই। না, তেমন কিছু নেই। তবে আমরা আশা করব, এটা যেহেতু শুরু হয়েছে, সবাই নিশ্চয়ই উপলব্ধি করছে যে টি-20 খেলার জন্য স্পেসিফিক ধরনের খেলোয়াড় দরকার। স্পেসিফিক কাইন্ড অফ বোলার্স, ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, স্পিনার, যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে, এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, হিসেবে দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তাভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবেন। নট দ্যাট যারা খুব ভালো খেলছে লঙ্গার ফর্ম্যাটে কিংবা 50 ওভার্সে তাদেরই প্রাধান্য দিয়ে দল করা হবে তা নয়। এখানে যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই ফর্ম্যাটে, সেই জিনিসটা নিশ্চয়ই মাথায় রাখবে এবং সামনের বছর আমরা ডেফিনেটলি দেখতে চাইবো যেখানে নতুন নতুন খেলোয়াড় উঠে এসছে যারা টি-20 সুলভ ক্রিকেটেই খেলে।